মানুষ আছে যে আমার নামে নাম আশিক মাহমুদ কই, এই যে আরেক মাল আকাশ মাহমুদের আপন বড় ভাই। আকাশে কিন্তু খালি মিউজিক করে আর গায়া দেয়, আর বাদ বাকি যা আছে ভিডিও থেকে শুরু করে অডিও সব হ্যাঁ করে। এবং বাংলা নাগরিক টেলিভিশনের বাংলা বাউল যে স্টুডিও অনুষ্ঠানটা হয়, অনুষ্ঠানের প্রডিউসার এই মালদা আনিস রহমান, খালি ডিরেক্টর না, অলিন অলছে। এবং এবং বাংলা বাউল সিজন 1-2-তে আমার দুর্ভাগ্য আমি গান গাইতে পারিনি যে কোনো ব্যস্ততার কারণে, কিন্তু এইবার ইনশাল্লাহ গাচ্ছি উনার অনুষ্ঠানে। আমি আকাশ মাহমুদকে অনুরোধ করবো কিছু বলতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আচ্ছা শুনেন, আমি সত্যি কিছু একদম মানে কি বলবো, ডিরেক্ট সত্যি কথা বলি। আমাদের বাংলাদেশের বাউল গান, একটা সময় বাউল গানকে মানুষ খারাপ ভাবে দেখতো, ওইভাবে দাম দিত না, কিন্তু বাউল গান গায়া বাংলা মানে পুরো বিশ্ব কাঁপানোর মধ্যে যতগুলো শিল্পী আছে তার মধ্যে অন্যতম সেরা একজন হচ্ছে আমার বড় ভাই আশিক ভাই। তো উনি বাংলার বাউল গানকে এমন জায়গায় নিয়ে গেছে যে মুখে মুখে একটা কথা প্রচলন হয়ে গেছে যে বাংলার ফোক যুবরাজ। সবাই ভালোবেসে অলরেডি, সবাই একদম দর্শক থেকে শুরু করে শিল্পী সবাই আমরা তাকে ফোকের যুবরাজ বলি। তো ভাই হচ্ছে খুবই গরিব মানুষ, উনি যে কোনো কাজ বুঝে শুনেই করে। গানটা যেমন বুঝে শুনে করে, উনি যেখানে হাত দেয় সেটা অনেক বুঝে শুনে হাত দেয়। আজকে আমি জানতাম যে ভাই একটা রেস্টুরেন্ট করতেছে হাইওয়ের পাশে, কিন্তু এত সুন্দর করছেন ভাই, এত সুন্দর পরিবেশ আমি জানতাম না। আসার পরে দেখলাম যে ভাইকে যেমন মানুষ ভালোবাসে, ভাইয়ের এই রেস্টুরেন্টটাকেও অনেক ভালোবাসে। কারণ প্রথম দিন অনেক মানুষের কানে খবরটা যায় নাই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, তাতেই আমি যেরকম ভাবসাব দেখতেছি ভাই, কয়দিন পরে তো ট্যাকেল দিয়ে সমস্যা হয়ে যাবে। এই সবাই বারবার আসবো তো, গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে, বিভিন্ন আসতে হবে, বউ নিয়ে আসতে হবে ভাই। তো আশিক ভাইয়ের এই বাউল ঘরের জন্য আমাদের পক্ষ থেকে অনেক 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 শুভকামনা। আমার বিশ্বাস এখানকার খাবার দাবার অবশ্যই সলিড হবে। আশিক ভাই খুব স্ট্রেট কথা বলে সব জায়গায়, আমার বিশ্বাস তার এই ব্যাপারটা, তার খাদ্য, তার কোয়ালিটি সবকিছুতেই থাকবে বলে আমার বিশ্বাস ভাই। এবং আমার মনে হয় যে কোনো ধরনের অভিযোগ আশিক ভাইকে দিলে খাবারের, আমার মনে হয় না খাবারের কোনো সমস্যা হবে, খাবার বা পরিবেশের। তারপরও যদি কোনো কোথাও সমস্যা লাগে আমাদের নিজেদের একটা প্রতিষ্ঠান হিসাবে ভাইকে বললে আমার বিশ্বাস ভাই সাথে সাথে ব্যবস্থা নিবে। এবং এটার আমরা এই রেস্টুরেন্টটা শুধুমাত্র আশিক ভাইয়ের না, এটা আমাদের সবার, এই হবিগঞ্জবাসীর। সবাই আসবে, সবাই সুন্দর করে পরিবেশটা ভালো রাখবেন। এবং আমরা নিজে আজকে দেখেন সবার হাতে ক্যামেরা, সবাই কন্টেন্ট ক্রিয়েটার, আমরা প্রত্যেকেই, আমি চাইবো, আমার রিকোয়েস্ট থাকবে এখানে খাওয়ার পরে যা রিভিউ আছে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ, কোনো সমস্যা নেই, অরিজিনাল রিভিউটা সবাই ফেসবুকে দিয়ে দেবো, দিবে তো? এইভাবে করে এই আমাদের রেস্টুরেন্টটাকে একদম বাংলা দরবারে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেবো। তো আশিক ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা, আশিক ভাইয়ের বাউল ঘরের জন্য, আমাদের বাউল ঘরের জন্য অনেক অনেক শুভকামনা।